ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য বাংলাদেশের। টেস্ট অলরাউন্ডারের তালিকায় 2-এ মিরাজ। Got him. You meant delivery from Anamul Haq. এনসিএল টি-20 দিয়ে 7 মাস পর ফিরে ফ্লপ তামিম। সাকিবের অলরাউন্ড পারফরমেন্সে জিতল গল। The FIFA World Cup 2034 will be Saudi Arabia. Mabruk to everyone. 2034 বিশ্বকাপের আয়োজক মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। সমালোচনার মধ্যেই ফিফা কংগ্রেসে আনুষ্ঠানিক ঘোষণা। শুরুতেই বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের খবর। আজ শেষ ওয়ানডে সিরিজ হেরে সান্ত্বনার জয় খুঁজছে এখন বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। শেষ দুটি ওয়ানডেতে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশের প্রতিশোধ নিতে চায় ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে খেলা শুরু হবে কাল সন্ধ্যা 7:30টায়। দেশের বাইরে প্রথম ওয়ানডে হারা মানেই বাংলাদেশের সিরিজ হার। তিক্ত অভিজ্ঞতা হয়েছে ওয়েস্ট ইন্ডিজে। সিরিজ হারা বাংলাদেশের শেষ ম্যাচে চাওয়া শুধুই সান্ত্বনার জয়। টি-20-র আগে প্রয়োজন ইতিবাচক মোমেন্টাম। নিজেদের সেরা ফরম্যাটে 6 বছর ধরে ক্যারিবীয়দের বিপক্ষে শ্রেষ্ঠত্ব দেখালেও এবার মুদ্রার অন্য পিঠ দেখেছে বাংলাদেশ। ওয়ার্নার পার্কের ব্যাটিং উইকেটে প্রত্যাশিত রান পাচ্ছে না ব্যাটাররা। প্রথম ম্যাচে 300-র কাছাকাছি করেছিল, দ্বিতীয় ম্যাচে তাও পারেনি। আর বোলিং ইউনিটও প্রত্যাশা পূরণে ব্যর্থ। স্পিনারদের জন্য কঠিন উইকেট বটে, তবে রিশাদ হোসেনের কাছে এর চেয়ে ভালো কিছু আশা করেছিল টিম ম্যানেজমেন্ট। একাদশে আবারও পরিবর্তন আসবে নিশ্চিত। অভিষেক হতে পারে পারভেজ হোসেন ইমনের। নাসুম আহমেদের খেলার সম্ভাবনাও প্রবল। ওয়েস্ট ইন্ডিজ দারুণ ছন্দে হোয়াইট ওয়াশের টার্গেট নিয়ে মাঠে নামবে শেষ ম্যাচে। 2 বছর আগে প্রভিডেন্সের প্রতিশোধ তুলতে চায় সেন্ট কিটসে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও র্যাঙ্কিংয়ের সেরা 8 দল খেলবে 2026 ওয়ানডে বিশ্বকাপ। শেষ ম্যাচ হারলেও র্যাঙ্কিংয়ে 9-এ থাকবে বাংলাদেশ, তবে ব্যবধান কমবে 2 দলের পয়েন্টের। ইকরাম হুসাইন, চ্যানেল 24। টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 2 নম্বরে মেহেদী হাসান মিরাজ। 2 ধাপে গিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তার উপরে এখন শুধু ভারতের রবীন্দ্র জাদেজা। তবে র্যাঙ্কিংয়ে আলোচিত নাম ইংল্যান্ড ব্যাটার হ্যারি ব্রুক। টেস্টে প্রথমবারের মতো উঠে এসেছেন 1 নম্বরে। পেছনে ফেলেছেন স্বদেশী জো রুটকে। দুজনের পয়েন্টের ব্যবধান মাত্র 1। উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড এবং দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার। 6 ধাপে গিয়ে হেড এখন 5 নম্বরে, আর 3 ধাপে গিয়ে বাভুমার অবস্থান 7 নম্বরে। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি 21 ধাপে গিয়েছেন জাকের আলী, তার নম্বর 63। এবারে এনসিএল টি-20-র খবর। রান উৎসবের মধ্য দিয়ে সিলেটে শুরু হলো নতুন টুর্নামেন্ট। রুদ্ধশ্বাস প্রথম ম্যাচে 6 উইকেটে হেরেছে স্বাগতিকরা। শেষ বলে 6 হাঁকিয়ে ঢাকা বিভাগের জয় নিশ্চিত করেন শুভাগত হোম। 412 রানের ম্যাচে সেঞ্চুরিয়ান সিলেটের জিসান আলম। শেষ বলে দরকার 5 রান। নায়ক হতে হলে যা দরকার তাই করলেন শুভাগত হোম। তার 6-এ বোলার তোফায়েল আহমেদ বনে গেলেন খলনায়ক। হতাশা নিয়ে পড়ে রইলেন উইকেটে। তখন ঢাকা বিভাগের মধ্যমণি শুভাগত 205 রান তাড়া করে জয়। 6 বলে 12 রানের সমীকরণ মিলিয়েছেন। এর আগের ওভারেই ক্যাচ দিয়েছিলেন শুভাগত হোম। তবে খালেদ আহমেদের নোবল থামিয়ে দেয় সিলেটের উদযাপন। পঞ্চম উইকেটে মাহিদুলকে সাথে নিয়ে শুভাগতর 63 রানের জুটি ঢাকার জয় নিশ্চিত করে। তবে ভিত গড়ে দিয়েছেন আরিফুল ইসলাম। সেঞ্চুরি মিস করলেও 200 স্ট্রাইক রেটে করেছেন 94 রান। 4-এর চেয়ে 6-এর সংখ্যাই বেশি। সিলেট স্টেডিয়ামে সিলেট ওপেনারে 6-এর বন্যা। 52 বলে স্পর্শ করেছেন ম্যাজিক ফিগার। 10-6, সে তুলনায় 4 মোটে 4টি। বিপিএল ঘিরে দীর্ঘদিনের অভিযোগ রান খরা। সেখানে এনসিএল টি-20-র প্রথম ম্যাচেই 412 রান। ব্যাটারদের জন্য তো বটেই, দর্শকদের কাছেও বিশেষ কিছু। প্রথম ম্যাচেই জমজমাট টুর্নামেন্ট। পাশের আউটারে অল্পের জন্য 200 রানের দলীয় সংগ্রহ হয়নি ঢাকা মেট্রোর। ইমরানুজ্জামান আর নাইম শেখের হাফ সেঞ্চুরিতে ওদের সংগ্রহ 4 উইকেটে 192 রান। সেটাই যথেষ্ট বরিশালকে 31 রানে হারাতে। আরিফুল ইসলাম, চ্যানেল 24।
এদিকে তামিম ইকবালের ক্রিকেটের প্রত্যাবর্তন স্মরণীয় হলো না। 7 মাস পর খেলতে নেমে মাত্র আউট হয়েছেন 13 রান করে। রংপুরের কাছে 5 উইকেটে হেরেছে তার দল চট্টগ্রাম। সিলেট স্টেডিয়ামে আগে ব্যাট করে চট্টগ্রামের সংগ্রহ 9 উইকেটে 132 রান। সর্বোচ্চ 27 রান করেছেন মমিনুল হক। পেসার মুকিদুল ইসলাম নিয়েছেন 3 উইকেট। জবাবে তানভীর হায়দারের 41 রান গড়ে দেয় জয়ের ভিত। আকবর আলী করেছেন 25 রান। 22 বল হাতে রেখে জয় নিশ্চিত করেছে রংপুর। সিলেট একাডেমি মাঠে ডিএল মেথডে খুলনাকে 11 রানে হারিয়েছে রাজশাহী। এর আগে ব্যাট করে আজিজুল হাকিমের 53 এবং নুরুল হাসানের 37 রানের সুবাদে খুলনার সংগ্রহ 7 উইকেটে 172 রান। জবাবে রাজশাহীকে ভালো শুরু এনে দেন হাবিবুর রহমান। 38 বলে করেছেন 66 রান। রাজশাহী 3 উইকেটে 153 রান করার পর বাধা আলোক স্বল্পতার। 16 বলে করতে হতো 20 রান। ডিএল মেথডে তাই জয় পেয়েছে রাজশাহী। এদিকে আজও এনসিএল টি-20-র 4টি ম্যাচ রয়েছে। দিনের প্রথম 2 ম্যাচে মুখোমুখি ঢাকা মেট্রো রাজশাহী এবং রংপুর ঢাকা। আর দুপুরে হবে বরিশাল খুলনা এবং চট্টগ্রাম সিলেট ম্যাচ। ক্রিকেট গ্রাউন্ডে ফ্লাড লাইট না থাকায় বিকেলের ম্যাচের টস এগিয়ে আনার সিদ্ধান্ত টুর্নামেন্ট কমিটি। তবে সেটা যদি প্রথম ম্যাচ 1টার মধ্যে শেষ না হয় তাহলে। এবারে লঙ্কা টি10 লিগের খবর। সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরমেন্সে ক্যান্ডিকে 7 উইকেটে হারালো গল। টস হেরে ব্যাট করতে নেমে ক্যান্ডির শুরুটা একেবারেই ভালো হয়নি। শেষ পর্যন্ত 5 উইকেটে 100 রান তোলে স্বাগতিকরা। সর্বোচ্চ 66 রান আসে চান্দিমালের ব্যাট থেকে। 1 ওভার বল করে মাত্র 7 রান দিয়েছেন সাকিব আল হাসান। ব্যাট হাতেও তিনি সফল। 8 বলে করেছেন 20 রান। আন্দ্রে ফ্লেচারের 41 রানে 14 বল হাতে রেখে জয় নিশ্চিত করে গল মার্ভেলাস। গল মার্ভেলসের মধ্যমণি সাকিব আল হাসান লঙ্কা টি10 সুপার লিগ খেলতে শ্রীলঙ্কায় পা রাখতেই সবার হুড়োহুড়ি। মঙ্গলবার পৌঁছেই বুধবার গল মার্ভেলসের হয়ে মাঠে নামলেন সাকিব আল হাসান। প্রতিপক্ষ ক্যান্ডি বোল্টস। টস জিতে গল ফিল্ডিংয়ে। দ্বিতীয় ওভারে ক্যান্ডি 2 উইকেট হারিয়েছে। বিনুরা ফার্নান্দো সাকিবের দলকে চমৎকার শুরু এনে দিয়েছে। 3 ওভার শেষে মাত্র 23 রান ক্যান্ডির বোর্ডে। দিনেশ চান্দিমাল গলের বোলারদের উপর চড়াও হয়েছে। 5ম ওভারে সাকিব আক্রমণে। টাইগার ফ্যানরা চোখ রেখেছে মহা তারকার উপরে। প্রথম 4 বলে 2 রান দিয়েছেন সাকিব। 5ম বলে বাউন্ডারি হাঁকান চান্দিমাল। শেষ বলে 1 রান। প্রথম ওভারে সাকিবের চমৎকার বোলিং। মাত্র 22 বলে চান্দিমালের 50। 25 বলে 66 রান করেছেন তিনি। প্রথম ওভারে দুরন্ত বোলিং করলেও সাকিবকে আর আক্রমণে আনেননি থিকসানা। শেষ পর্যন্ত 5 উইকেটে 100 রান ক্যান্ডি বোল্টসের বোর্ডে। জবাব দিতে নেমে গল মার্ভেলসের উড়ন্ত সূচনা। 2 ওভারেই 34 রান তোলেন অ্যালেক্স হেলস ও ভিরাকোড্ডি। কিন্তু ইমাদ ওয়াসিমের ওভারে খেই হারায় গল। ভিরাকোড্ডির পর হেলসের বিদায়ে চাপে সাকিবের দল। ভানুকা রাজাপাকসে রান আউটে কাটা। ফ্লেচারের সাথে জুটি বাঁধেন সাকিব আল হাসান। 4 ওভার শেষে গলের সংগ্রহ 3 উইকেটে 46 রান। থিসারা পেরেরাকে টার্গেট করলেন সাকিব। সৌভাগ্যের ছোঁয়ায় ওভারের চতুর্থ বলে পেয়েছেন বাউন্ডারির দেখা। শেষ 2 বলে তারকা অলরাউন্ডারের বিগ হিটিং। টানা 2টা ছক্কা। 5 বলেই সাকিবের সংগ্রহ তখন 18 রান। সাকিবকে দেখে মারমুখী ভূমিকায় ফ্লেচার। এই 2 জনের তাণ্ডবে ম্যাচ জিতে নেয় গল মার্ভেলস। টুর্নামেন্টে শুভ সূচনা সাকিবের দলের। রহমান পেয়ার 71। টেস্ট, ওয়ানডে, টি20 যে সংস্করণই হোক, বাংলাদেশ দলের টপ অর্ডার যেন ব্যর্থতার একটি নিয়মিত দৃশ্য। ম্যাচের পর ম্যাচ, সিরিজের পর সিরিজ, ব্যর্থতার এই বৃত্ত ভাঙা যাচ্ছে না কোনোভাবেই।